আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই রেসিপিটি অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি যেইভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শাপলাগুলো ভালো করে কেটে নিয়েছি, এর গায়ে যে আঁশ থাকে সেই আঁশটা ফেলে দিয়েছি। তারপর ইলিশ মাছের মাথাগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু লবণ ও হলুদ দিয়ে মেখে তেলে হালকা ভেজে নিব। অনেকেই মাছ ভাজা ছাড়াও কিন্তু রান্না করে থাকে, সেক্ষেত্রে মাছগুলো আগে মশলায় কষিয়ে নেয়, তবে আমার কাছে কিন্তু এইভাবে খেতেও খুব ভালো লাগে। আপনারা কোনভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে একই ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শাপলাগুলো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাপলা থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে, তো এখন এই পানিতে এই শাপলাগুলো কষিয়ে নেব। এই শাপলাটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। শাপলাগুলো কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখবো এবং বলক এসে পড়লে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে, একটু মাখা মাখা ঝোল রাখবো। তো এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তারপর চুলাটা অফ করে দিব। এখন গরম গরম ভাতে এক টুকরো লেবুর সাথে কিন্তু খেতে খুবই দারুণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।